বন্ধুরা দেখো নিনজা টেকনিক, আমার গাড়ি অফ কিন্তু গাড়ি চলছে উল্টো দিকে। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম রুমটেক মনেস্ট্রি। তো এই নিচে সিকিউরিটি পোস্ট আছে, তো ওখানে আমাদের আইডি দেখলো। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রুমটেক মনেস্ট্রি। সো গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে হচ্ছে আমাদের ট্রিপের তৃতীয়তম দিন, আর আজকে কিন্তু আমরা গ্যাংটকে স্টে করে যাচ্ছি, কারণ গ্যাংটকে কিছু সাইট সিনস আছে। যারা তোমরা গ্যাংটকে আসোনি তারা জানো না, বাট যারা ঘুরে গেছো গ্যাংটক তারা কিন্তু জানো গ্যাংটকে অ্যাটলিস্ট 3 দিন স্টে করতে হয়। তারপরে অনেকে নর্থের দিকে যায় আর ওয়েস্টের দিকে যায়, ঠিক আছে। বাট আজকে কিন্তু আমরা যাচ্ছি খুবই কাছে আর খুবই ফেমাস একটা মনেস্ট্রি। তোমরা হয়তো জানবে যে রুমটেক মনেস্ট্রি। রুমটেক মনেস্ট্রি কিন্তু খুব বড় একটা মনেস্ট্রি, মানে বুদ্ধিজমের কাছে ওটা কিন্তু দালাই লামার সেকেন্ড হোম বলে। আর আগের ব্লগটা যারা দেখেছো তাদের আমি কিন্তু প্রমিস করেছিলাম যে রুম থেকে আমি একটা তোমাদের খুব সুন্দর ভিউ দেখাবো। তো এত সুন্দর ওয়েদারে কালকে কিন্তু জম্পেশ আমরা ঘুম দিয়েছি, তো উঠতে প্রচন্ড কষ্ট হচ্ছিল, যার জন্য আজকে 12টা বেজে গেছে, তো আমরা এখনো বেরোতে পারিনি। বাট অতটা চাপ নেই, কারণ খুব কাছেই রুমটেক মনেস্ট্রি, যেতে বেশি সময় লাগবে না। আশা করি 2-3 ঘন্টার মধ্যে আমাদের সবকিছু হয়ে যাবে। তবে হ্যাঁ, আমরা কিন্তু আজকে অনেক ফটোশ্যুট আর রিল শুট করব, তো সেইগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করতে হবে। আর ইনস্টাগ্রামে ফলো তোমরা কি করে করবে, দেখো নিচে লিঙ্ক চলে এসছে, আর দেখো স্ক্রিনেও হয়তো এখানে কোথাও চলে এসছে, তো যাও ওখানে গিয়ে আমাকে ফলো করো। আর কালকে শিলিগুড়ি থেকে যখন গ্যাংটকের দিকে আমরা আসছিলাম, মাঝে মাঝে রাস্তা খুব খারাপ পেয়েছি, বাট ওটা কিন্তু 1-2 কিলোমিটার, মানে তারপরে কিন্তু আর রাস্তা এত সুন্দর হয়ে গেল, আর চারিদিকে সিনিক বিউটি, মানে প্রচন্ড প্রচন্ড ভালো লাগছিল বাইক চালাতে। আর ওয়েদার কিন্তু বস, ওয়েদার নেক্সট লেভেল ছিল। মানে আমরা যখন মোটামুটি 3000 ফিটের উপর চলে আসলাম, তারপরে থেকে কিন্তু আমরা দারুণ ওয়েদার পেয়েছি। আর কালকে ভোরবেলা, মানে আজকেই আর কি, মানে আমরা অনেক রাত অব্দি একটু গল্প টল্প করছিলাম, তো তারপরে আমরা খেয়ালও করিনি যে বাইরে সূর্যের আলো চলে এসেছে। রুমের পর্দাটা যেই সরালাম, আমরা একটা দারুণ মানে অবিশ্বাস্য দৃশ্যের কিন্তু সম্মুখীন হয়েছিলাম। তো দেখো আমি ছবি দিয়ে দিচ্ছি, দেখো। তো দেখো বন্ধুরা, এইগুলো কিন্তু আমার মানে নিজে আমি তুলেছি ক্যামেরা দিয়ে। কেমন লাগলো তোমাদের এই কাঞ্চনজঙ্ঘার ছবি প্লিজ কমেন্ট করে জানাও। আর কাদের কাদের গ্যাংটক সিটিটা পছন্দ, এখানকার ভাইব পছন্দ, এই সিটির এমজি মার্গে হাঁটতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকে যে লাঞ্চ করব সেটাও কিন্তু তোমাদের দেখাবো, কারণ আজকে ইচ্ছা আছে একটু এখানকার অথেন্টিক ফুড ট্রাই করার। তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার আমরা একটুখানি গ্যাংটকে ভ্রমণ করি আর আশেপাশে ঘুরে আসি, আর রুমটেক মনেস্ট্রিটা তোমাদের দেখাই। জাস্ট বাইকটা ওয়ার্ম আপে দিলাম, দুটো বাইক, আর ওয়ার্ম আপে দেওয়ার সাথে সাথে দুটো বাইক একসাথে ওয়ার্ম আপ হচ্ছে। তো সবাই একটু মানে অনেকে এসে এসে দেখে গেল যে কি কি এমন হলো, কি জেনারেটর অন হলো, কি ভারী গাড়ি, কি উল্টো দিয়ে স্ট্যান্ড কর, স্ট্যান্ড কর। তুই আমাকে ভয় দেখিয়ে দিয়েছিস। না না, আমি ধরেছিলাম তো দিকটা। ছেড়ে ছেড়ে সরে যা, সরে যা। আমি যে গাড়িটার ওয়েট হট করে এত ভারী কি করে হয়ে গেল। তুই এদিকে ঠেলছিস, আমি ওদিকে ঠেলছি, কি অবস্থা। তো এই যে আমাদের রিসর্ট দিয়ে বেরিয়ে গেছি, এবার আমরা যাচ্ছি রুমটেক মনেস্ট্রির দিকে। দেখো রাস্তাটা কতটা চড়াই, গুগল ম্যাপ দেখাচ্ছে এদিক দিয়ে যেতে হবে আমাদের, আর পাহাড়ি রাস্তায় গুগল ম্যাপকে ভরসা করা প্রচণ্ড মুশকিল। বাপরে বাপ, কি চড়াই দেখো, ওরে বাপরে। ব্রেক মেরে দাঁড়াবি না, ওরকম দাঁড়াবি না, পড়ে যাবি। হ্যাঁ একটু ঘুরে ভাই, এগিয়ে যা এগিয়ে যা, দাঁড়াস না এখানে। এখানে চড়াইটা এতটা দেখো, গাড়িটাও আস্তে আস্তে, সামনের গাড়িটাও, ইভেন আমরাও কত আস্তে 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 নিচে নামছি। আর এই যে এমজি মার্কের ভেতর থেকে আমরা বেরোবো, এই প্রথমবার আমি এমজি মার্কের ভেতর থেকে গাড়ি নিয়ে যাচ্ছি, আই মিন বাইক নিয়ে যাচ্ছি।
তোমাদেরও দেখাতে পারলাম, যার জন্য যে সকালবেলাটা এমজি মার্গের কীরকম ভাইব থাকে, কীরকম লাগে। দেখো এমজি মার্গে এখানে কিন্তু প্রচণ্ড ডিমান্ড থাকে হোটেলসের, বাট একটু ভালো করে খুঁজলে কিন্তু মোটামুটি রিজনেবল হোটেলসও পাওয়া যায়। এই সামনে এই ডোমা রেন্সি, এখানে আমি ছিলাম যখন 2021-এ আমি এখানে এসেছিলাম। আর এই যে রেস্টুরেন্টটা কালকে রাতে আমরা ডিনার করেছি, খুব সুন্দর খাবার ছিল। আর আমরা কিন্তু গ্যাংটকের থেকে ক্রমশ নিচের দিকে নামছি, মানে অনেকটাই নিচে নেমে গেছি অলরেডি। বাট রুমটেক মনেস্ট্রিটা কিন্তু অনেকটা উঁচুতে, কারণ আমি আগে গেছি, আমি জানি। তো আবার কিন্তু আমাদের উপরে চড়াই করতে হবে। দেখো আমি কিন্তু এক্সেলারেশন দিচ্ছি না, জাস্ট ক্লাসটা টিপে ধরে রয়েছি, গাড়ি এমনিই নিচে নামছে। খালি একটু ব্রেকে পা রেখেছি, ব্যাস এইভাবে কিন্তু গাড়ি তখন থেকে এইভাবে কিন্তু নিচে নামছে। এতে কি পেট্রোল বাঁচছে নাকি আমার, আই ডোন্ট নো। কতটা নিচে আমরা চলে আসলাম, আর নিচে নামতে পারছি না, আর কত নিচে নামবো। রয়্যাল এনফিল্ডের শোরুম, রয়্যাল এনফিল্ডের শোরুম কিন্তু আমার দেখতে খুব ভালো লাগে, মানে ওদের যে ব্ল্যাক ব্ল্যাক থিমটা না, আমার দারুণ লাগে। পাহাড়ের রাস্তায় ভুল হবেই, আমি দেখলাম যে ডান দিকে ছিল রাস্তাটা, বাট আমি অলরেডি লেফট সাইডে ঢুকে গেছিলাম, যার জন্য আর রাইট টার্ন নিতে পারলাম না। তো অরিন্দম সেম ভুল করবে আমি জানি, আমি জানতাম অরিন্দম সেম ভুল করবে। তো অরিন্দম চলে এসছে। এই যে উপরে দেখো বোর্ড দেওয়া, রুমটেক লেফট সাইডে 13 কিলোমিটার। তো আমরা ইউটার্ন নিয়ে নিলাম, ইউটার্ন নিয়ে আবার লেফট সাইড দিয়ে চলে যাবো। কতদিন বাদে আবার এই লেফট সাইডটা আমরা নেব, মানে আমি গাড়িতে এসেছিলাম তখন 2021-এ না সরি, রুমটেকে এসেছিলাম হচ্ছে 2018-তে আমি রুমটেক এসেছিলাম। তারপরে মানে 5 বছর পর এই আবার দেখবো রুমটেক মনেস্ট্রিকে। এবার এখান থেকে আমরা এই ব্রিজটা পেরিয়ে ওই দিকের পাহাড়টা চলে যাবো। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম রুমটেক মনেস্ট্রি, কারণ আমি চিনতে পেরে গেছি এখন এই জায়গাগুলো দেখে। তো বন্ধুরা এই যে বাদিকের এইখানে আমরা বাইক পার্ক করে একটু খেয়ে নেব। হ্যাঁ, সিকিমের বড় ছোট যে কোনো রেস্টুরেন্টে যাও বা যে কোনো সাইট সিনে যাও না কেন, তোমরা কিন্তু সব জায়গায় হার্ড ড্রিঙ্কস কিন্তু পেয়ে যাবে। সফট ড্রিঙ্কস তো সব জায়গায় অ্যাভেলেবেল, বাট হার্ড ড্রিঙ্কসও কিন্তু পেয়ে যাবে। এখানে আমরা যে রেস্টুরেন্টে এসে দাঁড়ালাম রুমটেকের ঠিক নিচে, এখানেও আমি দেখছি যে হার্ড ড্রিঙ্কস কিন্তু সার্ভ করা হচ্ছে। আমরা কলকাতায় কিন্তু এরকম মোমো পাই না, মানে পুরো জুসি, অসাধারণ ফিল। চাটনিটা দিয়ে মানে এরাই কিন্তু পারে মোমো বানাতে। আমরা মানে কলকাতায় কিন্তু মানে কলকাতার সেরকম মোমো আমরা কিন্তু পাই না ভাই। এই জায়গার স্পেশালিটি মোমো হচ্ছে এখানকার অ্যাকচুয়ালি। না মোমোটা অ্যাকচুয়ালি না মোমোটা অ্যাকচুয়ালি যখন দালাই লামা আরো তার লোকজনদের নিয়ে যখন তিব্বত থেকে ইন্ডিয়া এসেছিল না, তো লোকে বলে যে তখন নাকি ওনারা মোমো ক্যারি করেছিল, তো সেখান থেকেই নাকি মোমো ইন্ডিয়াতে আসে। তো চলো এবার একটু থুকপাটা ট্রাই করি। অলরেডি আমি ট্রাই করে নিয়েছি, এখানে জুম করে দেখা একটু। এই যা একটু চিকেন নিয়ে নি সাথে, ঠিক আছে, মানে একদমই কোনো স্মেলটাও খুব লাইট, বাট খেয়ে দেখি। মানে কোনো মশলা নেই, তাহলে একটু নুন টেস্ট করতে পারছি আর একটুখানি কি বলে ওটাকে কোরিয়েন্ডার ফ্লেভারটা পাচ্ছি। তাছাড়া এখানে দেখা, তাছাড়া এখানে কিচ্ছু নেই, জাস্ট প্লেন। আর যেই নুডলসটা দেখছো না, এই নুডলসটাও কিন্তু ওরা মানে কিনে আনে না, এটা ওরা নিজেরাই বানায়। মানে ওভারঅল 10-এ আমি 8.5 দেবো এটা, অসাধারণ। আর হ্যাঁ মোমোটা কিন্তু মানে 9 আউট অফ 10। তো এই যে হাঁটা শুরু করে দিয়েছি, এবার এখানে মনে হয় আধা ঘন্টা। তো এই নিচে সিকিউরিটি পোস্ট আছে, তো ওখানে আমাদের আইডি দেখলো, তো আইডি চেক হয়ে গেল।
আর এখানে তোমরা যখনই আসবে আইডিটা কিন্তু অবশ্যই ক্যারি করবে, কারণ না হলে কিন্তু তোমাদের মনেস্ট্রির দিকে যেতে দেবে না। তো এখানে সব জায়গায় তো ভিডিও করা মানে রেস্ট্রিকশন আছে, তো আমরা যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রুমটেক মনেস্ট্রি, আমাদের এদিক থেকে আমরা উঠে এসেছি, আর এদিক থেকে আমাদের নিচে নামতে হবে। আর চলো ভেতরে গিয়ে দেখাই, কেমন আসো। তো বন্ধুরা আমি বলেছিলাম যে রুমটেক মনেস্ট্রি কিন্তু অনেকটা উঁচুতে, আর এইখান থেকে দেখো পুরো গ্যাংটক শহরটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে কতগুলো বিল্ডিংস, কতগুলো বাড়িঘর দুয়ার রয়েছে ওখানে, ওর মধ্যেই একটা রিসর্টে কিন্তু আমরা রয়েছি। তো এরকম কিন্তু ভাবলে বেশ একটা মানে অন্যরকম ফিলিংস হয়। আর অরিন্দমে এটা ফার্স্ট টাইম রুমটেক মনেস্ট্রিতে এসছে। ফার্স্ট টাইম মনে লাইফে মনেস্ট্রি দেখছিস কোনো, তাই না? না না, আমি থাইল্যান্ডে প্রচুর মনেস্ট্রি দেখে, আচ্ছা থাইল্যান্ড তুই মনেস্ট্রি দেখেছিস, বাট সিকিমের মনেস্ট্রি কিন্তু অন্যরকম একটা ভাইব আছে। কোনো ডিফারেন্স? কোনো ডিফারেন্স কি ওটার সাথে? এটা হ্যাঁ না, নিজের জিনিস নিজের। আচ্ছা আচ্ছা। সিকিমে আসলে রুমটেক মনেস্ট্রিকে আমি দেখেছি অনেকেই কিন্তু ইগনোর করে, কারণ অনেকের মধ্যে এরকম একটা ব্যাপার থাকে যে সিকিম আনন্দ করার জায়গা, ফুর্তি করার জায়গা, বাট এখানকার কালচারকে কিন্তু বাইরে থেকে যারা ঘুরতে আসে তারা ইগনোর করে ফেলে। আর একটা জিনিস বন্ধুরা, এইখানে আসলে কিন্তু এইখানের যেই নিস্তব্ধতা এটা এনজয় করার চেষ্টা করবে, কারণ এইখানে একটা আলাদা কিন্তু শান্তি রয়েছে। তো আমার তরফ থেকে তোমাদের কাছে একটা মানে রিকোয়েস্ট যে এইখানে আসলে কিন্তু বেশি একটা হট্টগোল করবে না, চুপচাপ নিজেদের মতো থাকবে আর এই পরিবেশটাকে উপভোগ করবে। তো চলো রুমটেক মনেস্ট্রিকে আমরা টাটা বলে এবার আমরা গ্যাংটকে ফিরে যাই। তো চলো এবার আমরা আবার গ্যাংটকের দিকে ফিরে যাচ্ছি, আর সময় হয়ে গেছে 4:30। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়, তো বেশি লেট করব না, কারণ সামনের রাস্তায় কিন্তু কোনো আলো নেই। আর ন্যাশনাল হাইওয়েতে অন্ধকারে তুমি বাইক গাড়ি চালাতে পারবে, বাট পাহাড়ি রাস্তায় কিন্তু রাত্রিবেলা বাইক চালানো একদমই ঠিক নয়। তো বন্ধুরা বলো রুমটেক মনেস্ট্রি তোমাদের কীরকম লাগলো? আর এই মনেস্ট্রিটা কিন্তু আমার মানে সত্যি আমার মনের একটা খুব কাছের জায়গা। আমি যতবারই সিকিম আসি ততবারই কিন্তু আমি চেষ্টা করি রুমটেক মনেস্ট্রিটা দেখার। আর তোমাদের কেমন লাগলো রুমটেক মনেস্ট্রিটা, সিনেম্যাটিক্সগুলো কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর সিকিম ট্রিপটা তোমাদের কীরকম লাগছে এটাও তোমরা অবশ্যই জানাও আমাকে। তোমরা ডাইরেক্টলি মেসেজও করতে পারো আমাকে ইনস্টাগ্রামের লিঙ্ক দেখো ডেসক্রিপশানে দেওয়া আছে, আর ডিসপ্লেতেও চলে আসছে। তো ওখানে গিয়ে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এবং আমাকে কিন্তু সাজেশনও দিতে পারো যে কোন জায়গা তোমরা দেখতে চাও। আমি কিন্তু তাহলে সেই জায়গায় গিয়ে তোমাদের জন্য ভিডিও বানাবো। আমাদের গ্যাংটক ঢুকতে ঢুকতে কিন্তু অন্ধকার হয়ে যাবে, তবে গ্যাংটকের মানে আশেপাশে পৌঁছে গেলে অসুবিধা নেই, ওখানে আলো আছে। বাট এই সব জায়গায় মানে রুমটেকের এই রাস্তাটায়, রুমটেক রোডে যদি অন্ধকার নেমে যায় তো এখানে কোনো আলো নেই, তো ওখানে বাইক চালাতে সত্যি খুব অসুবিধা হবে। তো বন্ধুরা চলো একটা জিনিস করা যাক, আমি গাড়িটা অফ করে দিচ্ছি, দেখি কত দূর এইভাবে যেতে পারি। গাড়ির সুইচ আমি বন্ধ করে দিয়েছি, ওকে? তো দেখি কতটা এইভাবে যেতে পারি। দেখো অটোমেটিক কিন্তু গাড়ি চলছে, আমি এক্সপ্রেশন দিচ্ছি না। পেট্রোল বাঁচানোর নিনজা টেকনিক গাইজ, দেখো আমি এখনো দিচ্ছি না, গাড়ি নর্মাল চলছে। দেখো আমি গাড়িটা কাটালামও এইভাবে, এখনো দেখো গাড়ি কিন্তু অফ। দেখা যাক কত দূর চলে এইভাবে। আমার গাড়ি অফ কিন্তু গাড়ি চলছে, অসাধারণ ব্যাপার না? ওয়াও লাগতেছে না? পুরো ওয়াও। দেখো আবার স্পিড বাড়ছে, আবার স্পিড বাড়ছে। ওকে আমি একটু হালকা করে ব্রেক মারলাম। দারুণ মজা লাগছে, বাচ্চা হয়ে গেছি আমি আবার। তো চলো অনেক হয়ে গেছে, আবার গাড়িটা স্টার্ট করে দিই। এইটা খুব ডেঞ্জারাস, এখান থেকে ওঠার সময় আমার অরিন্দম একটু ভয় পেয়েছে। এই জায়গাটা প্রচণ্ড চড়াই, মানে সাডেন এরকম চড়াই। আর এই দেখো এখান থেকে পুরো গ্যাংটকটা দেখা যাচ্ছে। আর দেখো বাচ্চাটা কি সুন্দর এখানে ফুটবল খেলছে, এত সুন্দর জায়গায় এখানে ফুটবল খেলছে। ওফ, সময় থাকলে কিন্তু আমিও একটু খেলে যেতাম। তো আর একটু বাদেই অন্ধকার হয়ে আসবে, তো ভাবলাম আমি আজকে ব্লগটা এখানেই র্যাপ আপ করে দিই।
তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আরও এরকম ভিডিও কিন্তু আমার আসতে চলেছে, সিকিম সিরিজ কিন্তু এখনো শেষ হয়নি, তো স্টে টিউন গাইস। তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন সপ্তাহে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ লাভিং, কিপ সাপোর্টিং, সাইনিং অফ রোলিং মোটো ব্লগস, পিস আউট।